يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে যদি তোমরা কোরআন সুন্নাহর জন্য কাজ করতে পারো আমি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি আমার রাস্তার মধ্যে জীবন যৌবন ধন সম্পদ দিয়ে যদি কাজ করতে পারো রে বান্দা তাহলে বিনিময় আমার জান্নাতটাই তোমাদেরকে দিয়ে দেব। সাহাবীরা কেমন কাজ করেছেন? ইসলাম এসেছে ঈমান দিয়ে, আর ঈমান যদি প্রতিষ্ঠিত করতে হয়, নামাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর হকগুলো যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বাবারা? এই জন্য জনসংখ্যা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ঈমান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাবুকের প্রান্তরের মধ্যে 3000 সৈন্য লড়াই করেছেন, 3000 মুসলমান সৈন্য লড়াই করেছেন প্রায় লক্ষাধিক বেঈমানের সাথে। রোম এবং পারস্যের সাথে তারা লড়াই করেছেন। বিজয় দিয়েছে কে? নবীজি বলে নবীজির সাথ করেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে আছো? 3 জন সেনাপতি আমি আজকে এই ময়দানের মধ্যে নিযুক্ত করব। প্রথম সেনাপতি নবী বলে আমার পালিত পুত্র যায়েদ তুমি কোথায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী বলেন তারপরে দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়া। সাহাবীরা হতবাক হয়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে? জোরে বলেন কয়জন লাগে? রাহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সেনাপতি 3 জন নিয়োজিত করেছেন, 3 জনকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়ে বলেছেন একজন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে দ্বিতীয় জন দায়িত্ব পালন করবে। দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায় 3 নাম্বার সেনাপতি দায়িত্ব পালন করবে। তৃতীয় জন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা তো আলোচনা করে একজন সেনাপতি দায়িত্ব পালন করবে। সাহাবীরা বুঝে গেলেন রাহমাতাল লিল আলামিন এমনি কথা বলেন নাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন আজকে এই 3 জন সেনাপতি ইসলামের জন্য কুরবান হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন নবী বলেন তোমরা 3 জন গিয়ে তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ হে কি করে বিদায় নিয়ে আসবো? আপনি তো আমার সব। নবী গো আমি যাওয়া লাগবে না, আপনি অনুমতি দেন আমি আগে আগে চলে যাব। চলে গেলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাড়ির মধ্যে গেলেন, দরজা শব্দ করলেন, স্ত্রী দরজা খুলে দিলেন, বললেন তুমি বসো, সময় বেশি নাই, আমার জন্য একটু দোয়া করবা। আমি রাসূল বলেছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কেমন প্রেম তাদের মধ্যে ছিল! যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। স্ত্রী হাত তুলে দোয়া করে আল্লাহ